কমিশন যে সমস্ত রিপোর্ট তৈরি করেছে এই রিপোর্টগুলা অবিলম্বে বাতিল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলছি এটা আপনাদের কাজ নয়, আপনাদের কাজ দেশের স্থিতিশীলতা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে দ্রুত রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে কোনো কর্মসূচিতে আপনারা হাত বাড়ালে জাতি হিসাবে আপনাদেরকে সমর্থন করছি, আমরা বাধ্য হব আপনাদেরকে এই মস্তক থেকে হটাতে। কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে এবং এই কমিশনের মাধ্যমে যে কোরআন সুন্নাহর বিরোধী নীতিমালা প্রস্তাবনা হিসেবে পেশ করা হয়েছে, আমরা সারা দেশের আলেম উলামা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হয়েছে। সেখান থেকে কর্মসূচি আজকে 23 তারিখ সারা দেশে ঘোষণা করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে সারা দেশে জেলায় জেলায় শহরে শহরে আজকে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের দাবি একটাই, এই কোরআন সুন্নাহ বিরোধী বিতর্কিত নারী সংস্কার কমিশন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং শাপলা সহ জুলাই গণহত্যার সাথে গণহত্যার বিচার করতে হবে এবং হেফাজতে ইসলাম সহ মানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং এদেশের হক্কানি উলামায়ে কেরামদের নামে যেসব মিথ্যা মামলা রয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। যেখানে আল্লাহ পাকের পরিষ্কার নির্দেশ, নারীরা কতটুকু সম্পদ পাইবে, পুরুষরা কতটুকু পাইবে, এই জায়গা তারা বিরোধিতা করিয়া দাবি উত্থাপন করছে। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যাহাতে এই দেশের মানুষ বিক্ষুব্ধ হওয়ার আগে আপনারা এই কমিশন বাতিল ঘোষণা করুন। এই কমিশন বাতিল ঘোষণা করুন। আমরা অপেক্ষা করতেছি আপনাদের দিকে, কবে কমিশন বাতিল ঘোষণা করবেন আমরা অপেক্ষায় আছি।